তো আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আপনার যদি একটা ফেসবুক পেজ আছে, আপনার যদি একটা ফেসবুক প্রোফাইল আছে, তাহলে এই ভিডিওটা শুধুই আপনার জন্য। এই ভিডিওটা স্কিপ করবেন না, এই ভিডিওটা কমপ্লিট দেখেন, আপনার অনেক অনেক উপকার চলে আসবে। আপনি যদি একটা ফেসবুক পেজ চালান বা আপনি যদি একটা ফেসবুক প্রোফাইল চালান, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ ভিডিও। কেন বলছি? ফেসবুকের কিন্তু কিছু গাইডলাইন নিয়ম আছে, সেই নিয়মগুলো যদি আপনি না জানেন, তাহলে আপনি যদি কোনো একটা নিয়ম লঙ্ঘন করেন, তাহলে কিন্তু আপনার পেজের রিচ ভিউ কিন্তু একদমই কমে যাবে। তো এই ভুলটা যাতে আপনার না হয়, তার জন্য ভিডিওটা আপনি দেখে নেন, আপনার খুব উপকারে চলে আসবে। তো আমরা তিনটা বিষয় যদি আমরা চেক করি, তিনটা বিষয় যদি আপনাদের ঠিক থাকে, তাহলে কিন্তু আমাদের পেজ বা প্রোফাইলে কোনো ধরনের সমস্যা হবে না। তো সেই তিনটা সেটিং কি কি, সেই তিনটা সেটিং আপনাদের করতে হবে। তো আপনারা আমার ভিডিওটা কমপ্লিট দেখেন, স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। ভিডিওটা কমপ্লিট দেখেন, আমি আমার মোবাইল ফোনের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনে দেখে দেখে শিখে নিন, আপনাদের অনেকটাই কাজে দেবে। তো চলেন, বেশি দেরি করবো না, মূল কাজে চলে যাই। তো আমি আমার মোবাইল ফোনের স্ক্রিনে চলে আসলাম। আপনারা সর্বপ্রথমে যে কাজটি করবেন, আপনাদের পেজ হোক আর প্রোফাইল হোক, সেটা আপনারা লগ ইন করে নেবেন। তো আমি পেজে কাজ করি, তো আমি পেজটা লগ ইন করে নিলাম। পেজটা লগ ইন করার পরে আপনারা যে এখানে আপনাদের প্রোফাইল আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন। বেশি লম্বা হবে না ভিডিওটা, শর্টকাটে আপনাদেরকে সব বুঝিয়ে দেবো। এটা হলো আমার নতুন একটা পেজ, মাত্র 70টা ফলোয়ার্স এখানে দেখতে পাচ্ছেন। তো আপনারা যে এখানে যে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু আছে, তো আপনারা এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে। তো আপনারা এখান থেকে সিম্পলি এখানে ক্লিক করবেন, অ্যাক্টিভিটি লো, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ফিচার চলে আসবে। এরকম ইন্টারফেসে চলে আসলে আপনারা এখানে ক্লিক করবেন ইউর ফেসবুক অ্যাক্টিভিটি। তো এখানে আপনারা এরো চিহ্ন দেখতে পাবেন, এই সাইডে আপনারা এখানে এরো চিহ্নতে ক্লিক করে দেবেন সিম্পলি। এখানে যদি ক্লিক করেন, তাহলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা তলে দেখতে পারবেন ম্যানেজ পোস্ট, এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। আপনারা স্ক্রল করে দেখতে পারেন, তাহলে কিন্তু অনেক কিছু আছে। তো আপনারা এখানে পোস্টে চলে আসবেন, পোস্টের এই সাইডে আপনারা মেনু পাবেন, এই মেনুতে সিম্পলি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে দেখতে পারবেন পোস্ট হিডেন ফ্রম প্রোফাইলস, তো এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে দেখতে পাবেন আর একটা পেজ খুলে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের শুধু একটাই কিন্তু এখানে আসে। তো এখানে কিন্তু অনেক দেখতে পাবেন, আপনার যদি থাকে তো এখানে দেখতে পাবেন। আমার ছিল, আমি ডিলিট করে দিয়েছি এগুলো। আপনাদের যদি এরকম এখানে থাকে বা আপনার এই সিঙ্গেল একটা আছে, এটা আমার একটা আছে, এটা ছাড়া যদি অন্য কোনো কিছু থাকে, তাহলে আপনারা এখান থেকে সেটা ডিলিট করে দিবেন। এটা ডিলিট না করলে কিন্তু আপনাদের ভিউটা কমে যাবে। 1 নাম্বার সেটিং গেল আমাদের। তখন আমাদের 2 নাম্বার সেটিং যেটা আছে, তো আপনারা এখানে যাবেন। বেশি ভিতরে যাওয়ার দরকার নাই, আমি একদম বাইরে থেকে দেখা দিচ্ছি আপনাদের পেজ স্ট্যাটাস। তো এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনাদেরকে এখানে চেক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেশন অ্যাক্টিভ, এটা তো মানে ঠিক আছে, অ্যাক্টিভ লেখা আছে মানে এটা একদম ওকে আছে। ওখানে মনিটাইজেশন নট এলিজিবল, তো আমার এলিজিবল মানে কি, নট, আমার কোনো মনিটাইজেশন পাই নাই, তার জন্য এখানে নট এলিজিবল দেখাচ্ছে। তো আপনাদের ক্ষেত্রে যদি আপনারা মনিটাইজেশন না পেয়ে থাকেন, তাহলে এরকম দেখাবে, তার মানে কোনো সমস্যা নাই। আর যদি আপনারা পেয়েছেন, এখানে নট এলিজিবল দেখাচ্ছে, তাহলে কিন্তু সমস্যা আছে, এটা আপনাদেরকে বুঝতে হবে। তো আমরা প্রথমে রিকমেন্ডেশনে ক্লিক করব। রিকমেন্ডেশনে ক্লিক করে আমরা এখানে দেখবো যে এরকম আছে, আমরা এখানে রিকমেন্ডেশন একদম এনেবল আছে, একদম ডান, মানে একদম পারফেক্ট আছে, এটা কোনো সমস্যা নেই। তো এখান থেকে আমরা ব্যাক করব। ব্যাক করার পরে আমরা মনিটাইজেশনে যাব। মনিটাইজেশনে গেলে কিন্তু আপনারা কিন্তু এখানে দেখতে পাবো আমাদের কোনো ফিচার দেওয়া হয় নাই, তার জন্য কিন্তু এখানে দেখতে পাবেন ইউ আর নট এলিজিবল টু আর্ন ওয়েট। তো এখানে কিন্তু এরকম লেখা আছে, আমাদের কোনো মনিটাইজেশন হয় নাই। তারপরে কিন্তু আপনি এখান থেকে আবার চেক করতে পারেন পেজ স্ট্যাটাস, এখানেও কিন্তু আছে। তো এখান থেকে চেক করে নিতে পারেন আপনারা যার যার মতো করে। তো আমি এখান থেকে চেক করে নিলাম। তো আমি এখান থেকে ব্যাকে চলে আসবো আবার। তো আমাদের এই 3টা বস্তু একদম ওকে আছে। এরকম ভাবে যদি আপনারা ডেইলি আপনারা ভিডিও আপলোড দিবেন, এরকম এই 3টা করে জিনিস আপনারা ডেইলি রোজ চেক করে থাকবেন, আপনাদের প্রোফাইল বা পেজে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আর যদি আপনারা চেক না করেন, এখান থেকে যদি কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাদের পেজ বা প্রোফাইলে বড় ধরনের ক্ষতি হতে পারে, আপনারা এটা সাবধান থাকবেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সুন্দর একটা লাইক করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখছেন, তাহলে পেজটাকে একটা ফলো দিয়ে দেবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, সবাই ভালো থাকবেন।